ওয়েট এক সেকেন্ড, আমার অচেনা মুখ দেখে ভিডিও স্কিপ করবেন না, ভিডিও ছেড়ে যাবেন না প্লিজ। আমার চেহারা না দেখে আমার কথাগুলো শুনুন প্লিজ, 2 মিনিটের বেশি আমি সময় নেব না। নমস্কার বন্ধুরা, আমি টোটন, ক্রিকেট আড্ডাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রথম টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া হারলো, ওকে, খুব ভালো কথা। আমরা ক্রিকেট ভক্ত, ভারতীয় দলের জয় সবসময় দেখতে চাই, বাট কোনো কোনো সময় হারও দেখতে হয়। ইন্ডিয়া হারলে আমাদের 24 ঘন্টা সময় লেগে যায় মন ভালো করতে। তবে বেশি নয়, জাস্ট 3খানা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, আপনারাই বিচার করবেন ঠিক না ভুল। নাম্বার 1, টেস্ট ম্যাচ 5 দিনের, শেষ হলো 2.5 দিনে। এটা টেস্ট ক্রিকেটের স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয়। এবার প্রশ্ন আসছে, কেন শেষ হলো? কারণ কি পিচ, নাকি আমাদের প্লেয়াররা ভালো খেলতে পারছে না? দেখুন, পিচের ব্যাপারে যদি বলতে হয় তাহলে পিচ নিয়ে খেলা শুরু হওয়ার 3 দিন আগে থেকেই ড্রামা চলছে, ড্রামা। আমরা কিউরেটার সুজন মুখার্জিকে বলতে শুনেছি, টিম আমার কাছে সেরকম কিছু চায়নি, জাস্ট একটু স্পিনিং উইকেট চেয়েছে, একটু সামান্য হালকা স্পিন চেয়েছে। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, সিএবির প্রেসিডেন্ট, উনি বারবার বলেছেন যে টিম আমাদের কাছে কিছু ডিমান্ড করেনি, কোনো রকমের ডিমান্ড রাখেনি। যা পিচ বানিয়েছি আমরা নিজেদের ইচ্ছা মতো একটা ব্যালেন্সড পিচ বানিয়েছি, ভালো পিচ বানিয়েছি, যেখানে বোলার এবং ব্যাটসম্যান দুজনেই মদত পাবে এবং একটা ভালো ম্যাচ দেখা যাবে। টেস্ট ক্রিকেটে ভালো ম্যাচ মানে কি? হাড্ডাহাড্ডি লড়াই হবে, 5ম দিন পর্যন্ত খেলা করাবে, যেখানে স্কোর হবে 300+, ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করবে, বোলাররা 4 উইকেট 5 উইকেট নেবে এবং 5ম দিনে আমরা একটা রেজাল্ট পাবো। কিন্তু আমরা এখানে কি দেখলাম? প্রথম দিনেই লাস্ট সেশন থেকেই বল এক গজ টার্ন করছে, এক গজ ভাই, 2জন ব্যাটসম্যান লাগবে একটা বল ব্যাটে আটকাতে। এবার যদি এই পিচের ডিমান্ড গৌতম গম্ভীর, টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন করে থাকে, তাহলে তাদেরকে নির্লজ্জ বলতে হবে। তার কারণ তারা নিউজিল্যান্ড সিরিজ থেকে শিক্ষা নেয়নি। তারা ভুলে গেছে আমাদের দেশের প্লেয়াররা একসময়, যেখানে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সচিন টেন্ডুলকার, বীরেন্দর সেহবাগ স্পিনকে জল খাবার মনে করতো, জল খাবার, স্পিন বোলারদেরকে জল খাবারের মতো খেয়ে নিত। কিন্তু আমাদের এখন নিউ মডার্ন ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারে না। ম্যানেজমেন্টকে দেখতে হবে যে আমরা এখন হোম সিরিজের থেকে অ্যাওয়ে সিরিজে, বাইরের সিরিজে বেশি ভালো পারফরমেন্স করছি। তার কারণ বাইরের দেশে আমরা যখন খেলতে যাই, তারা নিজেদের বোলারদের জন্য একদমই গ্রিন টপ পিচ বানায় না, তারা একটা ব্যালেন্সড পিচ বানায়, যেখানে ক্রিকেটটা ভালো হয়, ব্যাটে বলে ভালো লড়াই দেখতে পাওয়া যায়, দর্শকরা খুশি থাকে, 5 দিন টেস্ট ম্যাচ দেখতে পাই। এরকমই পিচে, ইডেন গার্ডেনের মতো এরকমই পিচে গত বছর নিউজিল্যান্ড আমাদেরকে 3-0 বাঁশ দিয়ে গেল, বড় বড় বাঁশ খাইয়ে গেল। এই ম্যানেজমেন্ট টিম বসে বসে বাঁশ খেলো, সেটা খেয়েও শিক্ষা হয়নি দলের। কেন ভাই? আমাদের কাছে বুমরা আছে, সিরাজ আছে, আমাদের ব্যালেন্স পিচ বানাতে ভয় কিসের ভাই? আমরা ইংল্যান্ডে টেস্ট ম্যাচ জিতছি, অস্ট্রেলিয়াতে গিয়ে টেস্ট ম্যাচ জিতেছি, আর আমরা ভারতে কেন ব্যালেন্স পিচ বানাতে পারবো না? এমন স্পিনিং উইকেট বানিয়ে দিচ্ছে যেখানে আমাদের ব্যাটসম্যানরাই খেলতে পারছে না। পিচে একটু রান থাকলে আমাদের ব্যাটসম্যানরা বড় রানও করতে পারবে, আর আমাদের বোলাররা সবাই ওয়ার্ল্ড ক্লাস, বুমরা, সিরাজ, কুলদীপ যাদব, জাড্ডু, অক্ষর প্যাটেল, ওরা যে কোনো পিচেই বল রান করতে পারবে। যে কোনো টেস্ট ম্যাচেই 4র্থ এবং 5ম দিনে আমাদের স্পিনাররা এমনিতেই বল টার্ন করাবে। সেখানে আমাদের একটু ব্যাটিং ফ্রেন্ডলি হালকা পিচ বানাতে ক্ষতি কোথায়? যেখানে আমাদের ব্যাটসম্যানরা একটা বড় রান করতে পারবে, বড় রান করে অপোজিশনকে চাপে ফেলতে পারবে। এখন ভাই গত 2 বছর ধরে এই ধরনের পিচ কে বানাচ্ছে? কোচ বানাচ্ছে, ক্যাপ্টেন বানাচ্ছে, টিম ম্যানেজমেন্ট বানাচ্ছে, না ভাই কিউরেটার নিজের ইচ্ছা মতো পিচ বানাচ্ছে? আপনারাই ভাবুন। এই ধরনের পিচও একটা বড় কারণ, যার ফলে আমরা WTC ফাইনালে গিয়ে, লর্ডসে গিয়ে আর জিততে পারি না। তার কারণ লর্ডসে এরকম স্পিনিং পিচ থাকে না, একটা ব্যালেন্স পিচ থাকে, সেই পিচে রান থাকে, সেখানে ফাস্ট বোলাররা মদত পায় এবং 5ম দিনে গিয়ে স্পিনাররাও মদত পায়। গত 2 বছর থেকে দেখছি এই ধরনের আন্ডার প্রিপেয়ার্ড পিচ কে বানাচ্ছে ভাই? আমি তো কিছু ভেবে পাচ্ছি না। নাম্বার 2, গৌতম গম্ভীরের সুরসুরি, ওনার একটাই সুরসুরি, অলরাউন্ডার অলরাউন্ডার অলরাউন্ডার। 11 জন প্লেয়ারই ওনার অলরাউন্ডার চাই, T20 হোক, ODI হোক, টেস্ট হোক, ওনাকে একদম অলরাউন্ডার চাই। 11 জন যদি অলরাউন্ডার পাওয়া যায় খুব ভালো হয়, তাহলে ওনারা কোনো প্রবলেম থাকবে না। সাই সুদর্শন 3 নম্বরে কেবলই সেটেলড হচ্ছিল, ইংল্যান্ডে ভালো খেলেছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভালো পারফরমেন্স করেছে, তাকে ভাই খেলানো হলো না। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা হলো 1 ডাউনে। ভাই অলরাউন্ডার ঠিক আছে, টিমের 2-3জন অলরাউন্ডার ঠিক আছে ভাই, কিন্তু শুধুই অলরাউন্ডার দিয়ে তো টিম চলে না, শুধুই অলরাউন্ডার দিয়ে তো খেলা চলে না। তাহলে তো কেউ ব্যাটসম্যান, স্পেশাল ব্যাটসম্যান কেউ থাকতো না, কেউ বোলারও হতো না, সবাই অলরাউন্ডার হয়ে যেত। দেশের সমস্ত ক্রিকেট টিমেই শুধু অলরাউন্ডার ভরপুর থাকতো। অস্ট্রেলিয়াতে অলরাউন্ডার নাই, সাউথ আফ্রিকাতে অলরাউন্ডারের অভাব নেই, কিন্তু একটা টিমে সবাইকেই অলরাউন্ডার বানিয়ে দিয়ে চলে না, টিম হয় না। সেটা T20তে হতে পারে, বা টেস্টে ODI হয় না। শুধুই অলরাউন্ডারের পেছনে পড়ে আছে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া। ভাই টেস্ট ম্যাচে প্রপার 5 জন ব্যাটসম্যান চাই।
টেস্ট ম্যাচে প্রপার 5 জন ব্যাটসম্যান খেলাতেই হবে, সে যেখানেই খেলো, তুমি হোম সিরিজ খেলো, অ্যাওয়ে সিরিজ খেলো, যেখানেই খেলো, 5 জন প্রপার ব্যাটসম্যান টেস্ট ম্যাচে লাগবেই লাগবে। সেই ব্যাটসম্যানদেরকে লাগাতার সুযোগ দিতে, তাদেরকে ব্যাক করতে হবে। অলরাউন্ডার ভাই টি-20তে চলে ভাই, কিন্তু টেস্টে চলে না। হ্যাঁ, টেস্টে অলরাউন্ডার দরকার, ঠিক আছে, অলরাউন্ডার টিমের জন্য খুব হ্যান্ডফুল হয়। অলরাউন্ডার কিন্তু 2 জন, ম্যাক্সিমাম 3 জন। ভাই কত অলরাউন্ডার দরকার? টেস্টে একটা প্রপার ব্যাটিং লাইন আপ থাকতে হবে, তাদেরকে সেটেলড হতে দিতে হবে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, এটাই দেখে এসেছি আমাদের ব্যাটিং লাইন আপ। আর তারা এরকম স্পিনিং উইকেটে 100 মেরেছে, সেঞ্চুরি মেরেছে। দ্রাবিড়, লক্ষ্মণ, সচিন, সেহবাগ মুরলীধরনকে এরকম স্পিনিং পিচে উড়িয়ে 300 রান করেছে। হ্যাঁ ভাই, টেস্টে একটা প্রপার ব্যাটিং লাইন আপ থাকবে, কিন্তু সিচুয়েশন অনুযায়ী বোলিং লাইন আপে 2-1 জন চেঞ্জ করা যেতে পারে। 3 জন ব্যাটসম্যান নিয়ে কোনোদিন টেস্ট খেলা যায়? KL রাহুল, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, 3 জন ব্যাটসম্যান। ধ্রুব জুরেলকে এখন তো ধরলে হবে না, নিউ কামার। ঋষভ পান্তকে আমি ব্যাটসম্যান ভাবি না, অলরাউন্ডার, ওর কোনো ভরসা নেই। হলো তো হলো, না হয় গেল। কোচ স্যার প্লিজ ডোন্ট টেক এনিথিং গ্রান্টেড। নাম্বার 3, ব্যাটিং অর্ডার চেঞ্জ করা। বারবার ব্যাটিং অর্ডার চেঞ্জ করতেই থাকে। ODI, টি-20, টেস্ট ফরম্যাট যাই হোক না কেন, ব্যাটিং লাইন আপের কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই। এটা আমাদের কোচ মহাশয়ের একটা বদ অভ্যাস, ওনাকে বুঝতে হবে। উনিও প্লেয়ার ছিলেন, যে বারবার ব্যাটিং অর্ডার চেঞ্জ করলে প্লেয়ারের উপর একটা মানসিক চাপ বাড়ে। একটা প্লেয়ার সে নিজেই জানে না কালকের ম্যাচে আমি কোথায় খেলবো, আমাকে 11 নম্বরেও খেলতে হতে পারে। ওনার যে চিন্তা ভাবনা, তাতে একজন ওপেনার বা 1 ডাউন ব্যাটসম্যানকে 11 নম্বরেও খেলতে হতে পারে। তার কারণ ওনার শুধু একটাই চিন্তা ভাবনা, সিচুয়েশন অনুযায়ী প্রত্যেকটা ব্যাটসম্যানকে প্রিপেয়ার থাকতে হবে যে কোনো নাম্বারে খেলার জন্য। হ্যাঁ ভাই ঠিক আছে, যে কোনো ব্যাটসম্যান যে কোনো নাম্বারে খেলতে পারে, বাট একটা সেটেল লাইন আপ তো থাকতে হবে, যেখানে যেই ব্যাটসম্যান কমফোর্টেবল, তবেই তো একটা টিমের ভালো পারফরমেন্সটা বেরিয়ে আসবে। লেফট আর্ম লেগ স্পিনার থাকলে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানকে আসতে হবে, অফ স্পিনার থাকলে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানকে আসতে হবে। আরে ভাই ঠিক আছে, তুমি তো নিজেই বলছো যে কোনো পজিশনে, যে কোনো সিচুয়েশনে খেলার জন্য প্রিপেয়ার থাকতে হবে, তাহলে ব্যাটিং অর্ডার চেঞ্জ করার কী দরকার? লেফট আর্ম বোলার আছে তো আছে, লেফট আর্ম লেগ স্পিনার থাকলে রাইট হ্যান্ড ব্যাটসম্যান এলো তো এলো, কারণ তার যোগ্যতা নেই তাকে খেলার, স্পিন খেলতে পারবে না। এইভাবে কীভাবে খেলা হয় ভাই? স্ট্র্যাটেজি ঠিক আছে, বাট এতটা একদম সেই খুঁতখুঁতে স্ট্র্যাটেজি ঠিক নয় ভাই। লেফট আর্ম লেগ স্পিনার বল করছে, তাহলে আমার ব্যাটসম্যানের মধ্যে কি এইটুকু দাম নেই? আমার যে একজন স্পেশাল ব্যাটসম্যান টিমে আছে, সে কি লেফট আর্ম লেগ স্পিনারকে খেলতে পারবে না? তার জন্য কি একদম 7 নম্বরে একজন বোলারকে লেফট অলরাউন্ডারকে নামিয়ে দিতে হবে? ভাই এগুলো টি-20তে চলে, টেস্টে চলে না। কিন্তু যাই হোক, গৌতম গম্ভীরকে তার টি-20 এর পারফরমেন্স থেকে কোচ বানানো হয়েছিল, তাই ভারতীয় দলের হয়েও তার টি-20তে পারফরমেন্স একদম 100-এ 100। কিন্তু ভাই ODI এবং টেস্টে তার স্ট্র্যাটেজি একদম ক্লিয়ার নয়, টেস্টে তো একদম বিগ জিরো। এখন ভাই দেখার এটাই যে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচ এই ভুলগুলো থেকে শিক্ষা নেয় কি না। বাকিরা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান, আপনাদের কমেন্ট খুবই মূল্যবান। থ্যাংক ইউ এভরিওয়ান।